মর্নিং। এখন সময় 6:30। আমরা ঘুম থেকে উঠে ব্রাশ মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আমরা ঠিক হোটেলের বাইরে বারান্দায় ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। সামনে দেখছি দূরে বিশাল পাহাড়। খুব ভালো লাগছে বাইরের পরিবেশটা। যদিও এটা আমরা আছি সমতলে, কিন্তু ব্যালকনি থেকে পাহাড় দেখে দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। এমনি জায়গাটা যে খুব সুন্দর সাজানো গোছানো তা কিন্তু নয়, কিন্তু ওই বাইরে বেরিয়ে যখন পাহাড়টা দেখতে পাচ্ছি তখন খুব ভালো লাগছে। বাকিরা এখনো রেডি হয়নি। এই আমাদের রুম, বাকিরা এখনো রেডি হচ্ছে। তো আমি এই রেডি হয়ে বাইরেটা আছি, এসেছি। তো ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, ক্যামেরায় সেটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা আজকে এবারে এখান থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বলতে আমরা এখন আজকে যাব মুখোশ গ্রাম। এই সব কয়েকটা ডেস্টিনেশন কভার করব। এখন আমাদের ফার্স্ট গন্তব্য মুখোশ গ্রাম। দেখা যাক এবার, আমাদের প্রতি ক্ষণে ক্ষণে ডিসিশন চেঞ্জ হয়। তো আপাতত কালকে ঠিক করা হয়েছিল যে প্রথম মুখোশ গ্রাম যাব। তো দেখা যাক বাকিটা কি হয়। গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়লাম আজকে, জাস্ট হোটেল ছাড়লাম। এখন সময় 8:30। এই জাস্ট আমরা বেরোলাম, বেরিয়েই আমি শুরু করলাম। আজকের গন্তব্য আমাদের খয়রাবেড়া ড্যাম। এখান থেকে কতক্ষণ সময় লাগবে জানি না। আমরা এখন আছি সমতলে। ডান দিকে দেখতে পাচ্ছি পাহাড়, আর এদিকে সমতল। আমরা এখন যেটা দিয়ে যাচ্ছি, দু সাইডে দেখছি ওই মুখোশ গ্রাম, মানে মুখোশ তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে। হ্যাঁ, এতক্ষণ গ্রামের মধ্যে দিয়ে আসছিলাম সমতলে, কিন্তু এখন মনে হচ্ছে আবার একটু পাহাড়ি আঁকাবাঁকা পথে আমরা এসে পড়েছি। দুপাশের দৃশ্যটা পুরো বদলে গেছে। পাহাড় একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। আমরা এবারে এই পাহাড়ের দিকেই যাচ্ছি। আমরা ওই পাহাড়টাতেই উঠব। একদম যেমন মুখের সামনে দাঁড়িয়ে পাহাড়টা, বিরাট বড় পাহাড়। এই খালের জলটা মানে একটা কাঁচের মতো পরিষ্কার। দাঁড়া, ওরা আসুক। পাহাড়টা যে কি লাগছে, দৈত্যের মতো দাঁড়িয়ে আছে পাহাড়টা। আমি আলট্রা ওয়াইডে দেখাচ্ছি ভিউটা। শুভর আর আমার ইচ্ছে ওই ওপরে একটা হোমস্টে আছে, ওই হোমস্টেতে একদিন রাত কাটাবো। আমরা ফ্রিতে একটা লোকাল গাইড পেয়ে গেছি। তো ওই দূরে যাচ্ছে একজন ভদ্রলোক বাইক নিয়ে। উনি বললেন যে পাহাড়ে উঠবেন নাকি, চলে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। আহা হা হা হা, আমরা এইখানে কেন রাত কাটালাম না? আগে জানলে তো এখানেই থাকতাম। আছে কি এখানে হোমস্টে? দেখতে হবে। যদি হোটেল বা হোমস্টে এখানে থাকতো তাহলে একবার চিন্তা ভাবনা করা যেতে পারত। এই ভদ্রলোক আমাদের নিয়ে যাচ্ছে। এই তো এই হোটেল আছে। আগে জানলে তো আমরা এইরকম হোমস্টেতে রাত কাটাতাম। চলো চলো, এখানে একদিন থেকে যাও। কাকাকে ছেড়ে দিস না, চো 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 চো।
আরে কি বিরাট ভুল। আমরা এখন খয়রাবেড়া ড্যাম্পে এসে তো এখানে একটা পাহাড় যেটা এতক্ষণ দেখাচ্ছিলাম, আমাদের 4 বন্ধুর মনে হয়েছে যে এই পাহাড়টা যতটা পারবো মানে ট্রেক করার একটা চেষ্টা করব। তো সেই উদ্দেশ্যে তো আমরা ওই নিচে ওই দোকানে একটু ম্যাগি ফ্যাগি খেয়ে নিয়ে, আর ওখান থেকে এই লাঠিগুলো পাওয়া যায়, এই লাঠিগুলো নিয়ে আমরা ট্রেক করা শুরু করেছি। তো এই পাহাড়টার নাম আমরা কি জানি না, তো আমার বন্ধু হালদার সে একটা নামকরণ করেছে, মানে যেহেতু এখানে এটা খয়রাবেড়া তাই তার সামঞ্জস্য রেখে একটা সুন্দর নামকরণ করেছে, যেটা এই ব্লগে বলা সম্ভব নয়। তো তবে একটা আন্দাজ করা যেতেই পারে খয়রাবেড়াকে, হ্যাঁ খয়রাবেড়ার সামঞ্জস্য রেখে মানে হালদারবাবু একটা নামকরণ করেছে। তো এটা গেল একটা কথা। আর দ্বিতীয়, পাহাড়টা বেশ যদিও কোনো দিন আমরা ট্রেক করিনি, এই প্রথম, বেশ ভালো লাগছে। আমি একটু ব্যাক ক্যামেরা করছি, এই শুরু হয়েছে। এই এতটা আমরা খানিকটাই উঠেছি, কতটা হবে 500 মিটার। তো এটা কতক্ষণ, মিনিট 5-7 থেকে আমরা এই 500 মিটার করেছি। তো আমরা চেষ্টা করব, দেখব কতটা পারি, কারণ আবার ফিরতেও হবে, কারণ এরপরে আমাদের অনেকগুলো ডেস্টিনেশন আছে। যদিও ডেস্টিনেশন বলতে আমরা কিছু ওইভাবে ফলো করছি না, আমাদের যেটা ভালো লাগছে সেটাই করছি, কিন্তু তাও যেহেতু পরিকল্পনা আছে নতুন গন্তব্যে যাওয়ার, ওখান থেকে যেটা বললো এইখানে ওঠা যায়। এখানকার লোক যারা ওঠে তারা নাকি 3 ঘন্টায় উঠে পড়তে পারে। যাক, একটু দমের কষ্ট হচ্ছে, তাই মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করব। এক হাতে লাঠি নিয়ে করা সম্ভব নয়। এই আসছে আমাদের হালদারবাবু। হ্যাঁ, কি হলো, উঠবি তো? না, আর উঠবো না। আমি তাহলে উঠি। হাই, এই কুড়ে হচ্ছে বিশ্ব কুড়ে হালদারবাবু, ও নাকি আর উঠবে না, কিন্তু আমরা উঠবো। এতটা আপাতত উঠতে পেরেছি। এই নিচে ড্যামটাকে উপর থেকে এই রকম লাগছে, অসাধারণ। লাইফের প্রথম ট্রেক করছি, অনুভূতিটা খুব সুন্দর লাগছে, চরম অনুভূতি। সেই নিচে থেকে আমরা উঠলাম।
এই গাছটাই নিচে থেকে দেখেছিলাম অনেক ওপরে। না, ওদিকে যাওয়া যাবে না, রাস্তা এইটা। একা উঠতে আর সাহস কুলোচ্ছে না। ওদিকটা না, এই দিকটা রাস্তা। রাস্তা হারিয়ে ফেলার ভয় আছে, কিন্তু বাকি সদস্যরা কেউ আর আসছে না। একা গেলে চূড়ার কাছাকাছি এসে গেছি। যেটা বলেছিল 3 ঘন্টা লাগবে, দেখলাম না, অতটা লাগার কথা নয়। হয়তো আর ঘন্টাখানেক হাঁটলেই পৌঁছে যাব। কত পাখির ডাক শোনা যাচ্ছে। প্রচণ্ড হাওয়া ওপরে। কতই ওপরে উঠছি মনে হচ্ছে আরও উঠি, কিন্তু না, আমাদের সময় আবার ফিরতে হবে, তাই আর এর বেশি উঠবো না। আর তাছাড়া আমি একা, বাকি সদস্যরা হয়তো নেমে গেছে, মানে ওদের আমি ছেড়ে চলে এসেছি, মানে ওরা আর উঠবে না বলেছিল। তো আমি এতটাই এসেছি, যেহেতু গ্রুপে আছি তাহলে আমার একার মতো তো আর হয় না, তাও এতটা একা উঠেছি। হ্যাঁ, পুরোটা কমপ্লিট করতে গেলে মনে হয় আরও, মানে আমরা কত সময় লাগবে ধারণা নেই, তাই আর উঠবো না, ফিরেই যাচ্ছি। কষ্ট কিন্তু কিছুই হচ্ছে না, একেবারেই কষ্ট হচ্ছে না, যেহেতু একা, নতুন জায়গা, আর বাই চান্স যদি পাহাড়ে রাস্তা ভুল করে ফেলি, হ্যাঁ, আর এখানে তো সেইভাবে নেটওয়ার্ক নেই যে ফোন করব, আর আমার ওয়াকি টকিটাও ফেলে এসেছি, ওদের সঙ্গে কানেক্টও করতে পারবো না। ওয়াকি টকিটা সঙ্গে থাকলে না হয় তাও ছিল, সেটাও ছেড়ে এসেছি ভুল করে, তো সেই জন্যে নেমেই যাচ্ছি আবার। ইচ্ছে ছিল আমার পুরোটা ওঠার, কিন্তু বাকিরা আর উঠলো না, কাজেই নেমেই যেতে হবে। এই গুহাটার কাছে একটু স্কিপ করেছিল, এই গুহাটার কাছে একটুখানি দাঁড়িয়ে যাই। না, এটা গুহা নয়, পাথরের চাই, এখানে বসা যেতে পারে, বসেও যারা ওঠে, ট্রেক করে ওঠে, তারা একটু রেস্ট নেয়। তো ঠিক আছে, নেমে যাই, নেমে আবার দেখা হচ্ছে। নেমে এলাম আমরা পাহাড় থেকে, বেশ ইজি, অনেকটাই উঠলাম, বেশ ইজিই লাগলো। এবার একটু জল ফল খাবো, একটু রেস্ট নেবো, নিয়ে তারপর ওই দিকটা যাবো। আচ্ছা, আমরা এখন চলেছি মাঠাবুরু পাহাড়। মাঠাবুরু আর হচ্ছে আপনার ওই পাখি পাহাড়। আমরা তো এতক্ষণ ছিলাম খয়রাপাড়া এতেই, এবারে আমরা ওখানে অনেকটা সময় কাটিয়েছি, মাঝখানে দুপুরে একটু রাস্তায় লাঞ্চ করে নিয়েছি। এখন চলেছি আমরা মাঠাবুরু পাহাড় আর পাখি পাহাড়ের উদ্দেশ্যে। জানি না এই পাহাড়টা কোন পাহাড়, আমার যেন মনে হচ্ছে এইটাই মাঠাবুরু পাহাড়, কাছে গেলে তবে জানতে পারবো। এরই মধ্যে
আমাদের একটা ঘটনা ঘটে গেছে, যার ফলে আমাদের এতটা সময় গেল। ঘটনাটা হচ্ছে, শুভদীপের ফোন আমাদের মাঝপথে রাস্তায় হারিয়ে গিয়েছিল। তো এই ঘটনাটা থেকে একটা আমাদের অভিজ্ঞতা হলো। তো সেটা হলো, আমরা ফোনটা অবশেষে ফেরত পেয়েও গেছি। একজন টাটা জামশেদপুরের একজন ভদ্রলোক ফোনটা পেয়েছিল। তাকে ফোন করে মানে যে ফোনটা পড়ে গিয়ে শুভদীপের ফোনে ফোন করতে, ভদ্রলোক ফোনটা রিসিভ করে এবং আমাদের নিজের ইচ্ছেতে তাগিদে আমাদের কাছে এসে ফোনটা ফেরত দিয়ে যায়। তো এই ঘটনাটা যতটা সহজে বললাম, ততটা অত অল্প সময় হয়নি। অনেক কাণ্ড করার পর, অনেক সময়ের পর ওই ভদ্রলোকের হাতে পড়ে। মানে ফোনটা অনেকক্ষণ রাস্তায় পড়েছিল, তারপরে ফোনটা পড়েও ছিল এবং সেটা সাইলেন্ট হয়ে, ভদ্রলোক বুঝতেও পারছিল না আমরা বারবার ফোন করছি। তারপর অনেকক্ষণ পর তারপরে বুঝতে পারে যে আমরা ফোন করেছি বা করছি। তারপর ফোনটা ধরে এবং আমাদের লোকেশান দেখে উনি জানায়, আমরা কিছুটা গেলাম, উনি কিছুটা এলেন, এসে আমাদের ফেরত দিয়ে গেলেন। আসছো তো? পিছনে আছে তো? ওকে। হ্যাঁ, আচ্ছা, আমরা মাঠাপুরুর দিকে ঢুকবো, বাম দিকে পড়বে। ঠিক আছে, আমরা দাঁড়াচ্ছি, এসো। আচ্ছা, এইটা হচ্ছে হাতি করিডোর। এখান থেকেই হাতি পারাপার হয়। এই যে এই জঙ্গল থেকে এই হাতি পারাপার হওয়ার জায়গা। এই আমরা ফরেস্টে ঢুকছি, মানে ওই মাঠা ফরেস্ট। এখান থেকেই সব, মানে এটা আমরা যে জোনে আছি এখানে হাতি পারাপার হয়। যাদের কপাল ভালো তারা এখানে মাঝে মধ্যে হাতি দেখতে পাবে। ওই দূরে দেখা যাচ্ছে মানে মাঠাবুরুতে ওঠার জায়গা, মানে পাহাড়ে ওঠার ওই মানে প্রথম দিকে সিঁড়ি, তারপরে হয়তো যাওয়ার জায়গা আছে। এই জঙ্গলটায় অন্ধকারে, মানে সন্ধে হয়ে গেলে এখানে বেশ বিপজ্জনক, জন্তু জানোয়ার আসতে পারে। তারপর এখানে তো সন্ধে আসা সম্ভব নয়ও। সময় 8টার আগে ও বিকেল 4টের পরে মাঠাবুরু পাহাড়ে ওঠা নিষিদ্ধ। তার মানে আমাদের আর ওঠা যাবে না। এখন সময় 4:10 বা তার একটু বেশি। এই সময় আর মাঠাবুরুতে ওঠা নিষিদ্ধ, তাই আর উঠবো না। একটু খানিকটা ওপরটা জাস্ট দেখার জন্য যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে মাঠাবুরুর মাথাটা। ওখানে যেতে গেলে বেশ সময় লাগবে, কিন্তু যেহেতু পারমিশন নেই, এখন যাওয়া নিষিদ্ধ, তাই আর উঠবো কিনা ভাবছি। কমপ্লিট তো করতে পারবো না। এরপর আমাদের জন্য পড়ে আছে পাখি পাহাড়, সেটাও আর পারমিশন পাবো কিনা জানি না। অন্তত দেখার সুযোগটা তার ছাড়া যায় না, তাই
12টা বেজে গেছে। ও তো আর ওঠা যাবে না, তো তাই খানিকটা উঠছি। আসলে সময়টা অনেক হয়ে গেছে। প্রচুর পাখির ডাক পাওয়া যাচ্ছে। এখানে একজন লোকালের সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম। ওনারা বলছে যে এই জঙ্গলে ময়ূর প্রচুর, ময়ূর আর হাতি, অল্প বিস্তর হায়না আছে। তো হায়নাটা এদিকে নেই, মানে কোনোটাই এদিকে নেই। ওই ময়ূরটা সকালে খুব আসে, আর হাতি মাঝে মাঝে আসে। তো এখানে নাকি রাত্রিরে থেকে গেলে থাকবার জন্য ওই হোমস্টেতেই থাকতে হয়। তো সেখানে থাকলে সকালে বা সন্ধ্যেবেলা প্রচুর ময়ূর দেখতেও পাওয়া যায়, আর ময়ূরের ডাকও শুনতে পাওয়া যায়। আমাদের কাতুদা আসছে, মানে আর কেউ উঠতে পারলো না। হালদারবাবু তো নয়ই নয়, ওর মুরদ নেই। আর অভিদার আমাদের প্রকৃতির টানে তারও আর হলো না। কিন্তু এখন আমি আর কাতু টার্গেট করছি এই পথটা যাওয়ার। চলো চেষ্টা তো করি। আচ্ছা কাতু আগে উঠুক। হ্যাঁ দেখতে হবে, হ্যাঁ দেখে উঠতে হবে খুব। হ্যাঁ তুমি আগে ওঠো, তারপর আমি উপরে উঠেছি ধারণা নেই, তবে সাংঘাতিক ওপরে উঠেছি। কাতু কি মনে হচ্ছে? দারুণ দারুণ। এরকম উপরে বহু বছর 2014 সালে উঠেছিলাম। আচ্ছা সিকিমের। আচ্ছা, তারপরে এই উঠলাম, মানে ট্রেক করে। হ্যাঁ আমি জীবনে প্রথম আমি 2014 এই এবারে এই ট্রেক করলাম, এবং সেটা বেশ ভালোভাবেই করছি। মানে আরেকটু উঠবো কিনা ভাবছি। আমাদের কাতু বারণ করছে যে যদি প্রবলেম হয়, নামাই প্রবলেম হয়, নামার সময় প্রবলেম হতে পারে। তো সেই জন্যে আর রিস্ক নেবো না ভাবছি। ভিডিও করছি, এরপরে আমাদের দুজনের একটা স্মৃতি হিসাবে হ্যাঁ একটা সেলফি তুলে রাখবো। হাইটটা দেখো, দারুণ হাইট, খুব সুন্দর পরিষ্কার। ওই টপটায় ওঠা সম্ভব নয় মনে হয় নাকি? ওটা তো একটাই পাথর। সিঙ্গেল, হ্যাঁ ওটা সিঙ্গেল পাথর, আর এটা ঢাল। ওখানে ওঠা সম্ভব নয়। কিন্তু আমরা তার গোড়ায় চলেই এসেছি, ওইটুকু কভার করলেই পূরণ হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের পায়ে সেই জুতো নেই, মানে স্লিপ করে যাবে। এই সাধারণ জুতো আমার তো আরোই, এই জুতোতে ওই হাইটে মানে যাওয়াটা একটু বিপজ্জনকই হবে। তো ঠিক আছে, বাড় খেয়ে লাভ নেই। অবশ্যই হ্যাঁ এটুকুই থাক। না ওইটুকু যাওয়া যেতেই পারে না, খুব উত্তেজনা ভালো নয়, না উত্তেজনা ভালো। হ্যাঁ চলো আমরা দুজনে দুটো সেলফি তুলি, আর পারলে ওইটুকু যেতে পারি। চলো সর্বোচ্চ গিয়ে তারপরে সেলফি তুলবো যতটা পারবো। এই পাথরটাই নিচে থেকে দেখাচ্ছিল, আমরা সেই তার পাশে দাঁড়িয়ে, শুধু পড়ে আছে ওই ওপরের খণ্ডটা। টিলাটা অন্য অংশ, হ্যাঁ ওটা অন্য থাক। এই থাকটাই আমরা নিচে থেকে বা বহু দূর থেকে এই থাকটাই দেখছিলাম। তো ঠিক আছে, জীবনের প্রথম এতটা ওপরে উঠে এসেছি, পুরো শহরটাকে দেখতে পাচ্ছি। পুরো শহরটা, মানে গ্রাম বলি আর শহরই বলি, গ্রাম
শহর নয়, গ্রাম, পুরো গ্রামটা দেখতে পাচ্ছি।